আজকে আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করি, 23 লক্ষ কোটি টাকার যে ঋণ নিল, বাংলাদেশের মানুষের জন্য কোন কাজটা করেছে, কি দিয়েছে? এই টাকা কোথায় গেল? এই ঋণের বোঝা তো বাংলাদেশের মানুষকে বয়ে নিয়ে বেড়াতে হবে। এই ঋণ তো বাংলাদেশ, এই মুহূর্তে যে শিশুটি জন্ম নেবে তার ঘাড়েও এই ঋণের বোঝা চাপালো ডক্টর মোহাম্মদ ইউনূস। আজকে বাংলাদেশের মানুষের কি দুরবস্থা! এই সিলেট, এখানে আন্তর্জাতিক বিমানবন্দর আমি করে দিয়েছি। সিলেটের প্রকৃতি এবং পরিবেশ যাতে সংরক্ষণ করা হয়, হাওরগুলির উন্নয়ন করা, সিলেট বিশেষ অর্থনৈতিক অঞ্চল, শ্রীহট্ট বিশেষ অর্থনৈতিক অঞ্চল সিলেট বিভাগে করে দিয়েছি। রাস্তাঘাট, ঢাকা থেকে সিলেট পর্যন্ত রাস্তা, রেল, রেল সেতু, মানে সড়ক, নৌপথ, বিমানপথ, রেলপথ, প্রত্যেকটা উন্নতি করে দিয়ে যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নতি করে দিয়েছি আমি। এবং সিলেট থেকে সরাসরি বিমানে লন্ডন যেতে পারে সে ব্যবস্থা আমারই করে দেওয়া। জনগণের মঙ্গল চেয়ে আমি কাজ করেছি। আজকে যারা পরিবেশ পরিবেশ নিয়ে এত কথা বলে আমাদের বিরুদ্ধে শুধু মামলাই করতো, যে কাজ করতে চায় একটা মামলা, যে এখন সেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে চক্রান্ত করে সে হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করে, যিনি বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিং এ দাঁড়িয়ে হাত তালি দিয়ে হেসেছিলেন, সেই ডক্টর মোহাম্মদ ইউনূস, এক জঙ্গি নেতা, তারই একজন উপদেষ্টা, যিনি পরিবেশ নিয়ে অনেক আন্দোলন করেছেন, এখন ক্ষমতায় যাওয়ার পর তার পরিবেশের চেতনাটা কোথায়? এমনই পরিবেশের চেতনা যে সিলেটের পাথর সব খেয়ে ফেললেন, প্রথম জোটে এসে পাথরগুলি খেয়ে ফেললেন, বালুটা খেয়ে ফেললেন, প্রত্যেকটা কেওয়ারিতে এখন খাওয়া খাই চলছে। এখন আর তার পরিবেশ সম্পর্কে কোনো চিন্তাই নাই। কিন্তু আমরা একটা উন্নয়নের কাজ করতে গেলেই সেখানে এসে নাক গলানো, একটা মামলা দেওয়া। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস তো আপনারা জানেন না, মামলাগুলি দিত ঠিকই, কিন্তু কোনো মামলার আর রায় বেরোতো না, কারণ নেগোসিয়েশন করে মোটা টাকা ঘুষ নিয়ে বসে থাকতো। এটা হচ্ছে বাস্তবতা। আজকে দুর্নীতিটা নীতি হয়ে গেছে, আমরা নাকি অনেক দুর্নীতি করেছি, হাজার হাজার কোটি টাকা নাকি আমি নাকি পাচার করে দিয়েছি। আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, একটা টাকাও দুর্নীতি বের করতে পেরেছে? কত টাকা পাচার করেছে একটা টাকারও খবর দিতে পেরেছে? পারেনি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার উপদেষ্টা, তাদের অনেকেরই খবর আমাদের কাছে আছে। আওয়ামী লীগ ক্ষমতা থাকতে, আমি থাকতে আমাদের ঋণ ছিল মাত্র 2 লক্ষ কোটি টাকা। আমরা তো সেই কর্ণফুলী টানেল করেছি, মেট্রো রেল করেছি, এক্সপ্রেসওয়ে করেছি, সারা বাংলাদেশ ব্যাপী প্রাইমারি স্কুল সমস্ত বহুদলীয় ভবন করে দিয়েছি, কলেজ করে দিয়েছি, নতুন প্ল্যানেটোরিয়াম রাজশাহী এবং বিভিন্ন জায়গায় করে দিয়েছি, মেডিকেল কলেজ করেছি, বিভিন্ন ইনস্টিটিউট করেছি, মানুষকে খাদ্য দিয়েছি, খাদ্যের দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছি, বিদ্যুৎ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। কোনটা না করেছি? বিনা পয়সায় বই, বৃত্তি দেওয়া, গবেষণা, সবকিছু তো আমরা সফলভাবে করতে পেরেছি। দেশটাকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি। আমাদের জিডিপি এভারেজ 6% উপরে, 6.4। 2023 সালে আমি 7.24 জিডিপি আমরা উন্নতি করতে পেরেছি। আমাদের মাথা পিছু আয় কোভিড এর আগে আমি 2824 মার্কিন ডলারে উন্নীত করেছিলাম। কোভিড এর কারণে কিছু কমে যায়, তাও 2794 মার্কিন ডলার আমাদের মাথা পিছু আয়। এখন মানুষের কি অবস্থা? আওয়ামী লীগ আমলে একজন কৃষি শ্রমিক বা একজন দিনমজুর, একজন রিক্সাওয়ালা, সে যে টাকাটা কামাই করতে পারতো দিনে, তা দিয়ে তার 3 বেলার খাবার সাথে আমিষ, সেটা হচ্ছে করতে পারতো, আরো টাকা তার কাছে থাকতো। এখন তার কি দুরবস্থা! একবেলা খাবার জোটাতে পারে না, প্রত্যেকটা জিনিসপত্রের দাম বেশি, তার আয় রোজগার কমে গেছে। হাজার হাজার যুব সমাজ চাকরি পাচ্ছে না। বেসরকারি ব্যাংক, বেসরকারি খাত, সবকিছু আমি উন্মুক্ত করে দিয়েছিলাম, যেটা জাতির পিতার নির্দেশ ছিল। কারণ স্বাধীনতার পরপর সমস্ত পরিত্যক্ত মিল, কলকারখানা শুরু করে ব্যাংক, বিমা সবই পরিত্যক্ত অবস্থায় ছিল। সেগুলিকে তিনি নিয়ে
উন্নত করে দিয়ে তারপর এগুলি ব্যক্তি মালিকানায়, যাতে যার যার সম্পত্তি সে যার হাতে পায়, সেই অর্ডারটা জাতির পিতা দিয়ে গিয়েছিলেন, যেটা পরবর্তীতে কার্যকর হয়। বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার সব ব্যবস্থা তিনি করেছিলেন। তারই পদাঙ্ক অনুসরণ করে আমরা বাংলাদেশটাকে উন্নত করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা উন্নীত করেছি। আজকে আমি ডক্টর ইউনূসকে জিজ্ঞাসা করি, 23 লক্ষ কোটি টাকার যে ঋণ নিল, বাংলাদেশের মানুষের জন্য কোন কাজটা করেছে, কি দিয়েছে? এই টাকা কোথায় গেল? এই ঋণের বোঝা তো বাংলাদেশের মানুষকে বয়ে নিয়ে বেড়াতে হবে। এই ঋণ তো বাংলাদেশ, এই মুহূর্তে যে শিশুটি জন্ম নেবে তার ঘাড়েও এই ঋণের বোঝা চাপালো ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু টাকা দিয়ে করলোটা কি? আমার করা আওয়ামী লীগ শুরু করেছে কাজ, হয়তো 2-একটা ব্রিজ বা সন্দ্বীপে যাওয়ার ফেরি, এরকম যা কিছু, সেগুলো উদ্বোধন করে, হ্যাঁ সেটাও বলার চেষ্টা করছে ওগুলি উনি করেছেন। এখনো তো মেট্রো রেল করেছি, এবং সামনে তো আরো 5টা মেট্রো রেল ঢাকা শহরে, কিছু আন্ডারগ্রাউন্ড যাবে, কিছু উপর দিয়ে যাবে, সেগুলি সমস্ত প্রোগ্রাম আমাদের করে দেওয়া। আমরা নাকি মেগা প্রজেক্ট করে 16 বছর ধরে নাকি শুধু মেগা দুর্নীতি করেছি। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, একটা দুর্নীতির খবর বের হোক। আজকে যারা বক্তৃতা বলে তারাই বলুক কোথায় দুর্নীতি। কিন্তু আজকে তারেক জিয়া বলেন তার দুর্নীতির খবর আমাদের বের করতে হয়নি, আমেরিকার FBI বের করেছিল। কোকো, তারেক, খালেদা জিয়া, তারা যে ঘুষ খেয়েছে, টাকা খেয়েছে, টাকা পাচার করছে, এবং এমনকি কোকোর পাচার করা টাকাও আমরা কিছু ফেরতও এনেছি। অনেক নেতাদের টাকা বিদেশে আছে, সেটাও আনার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের বিরুদ্ধে তো 2001-এ বিএনপি এসে তদন্ত করলো, আমি, রেহানা, জয়, পুতুল, সবার জন্য, ববি, টুলিপ, সবার বিরুদ্ধে। ওয়ার্ল্ড ব্যাংক যখন ইউনূস তার ওই এমডির পদ হারালো নিজেই মামলা করে দিয়ে, তখন তারই প্ররোচনায় সেখানে হিলারি ক্লিন্টন ওয়ার্ল্ড ব্যাংকে দিয়ে পদ্মা সেতুর টাকা বন্ধ করলো। সে সময় আমাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হলো, পেয়েছিল কিছু। কানাডা ফেডারেল কোর্টে মামলা করলো ওয়ার্ল্ড ব্যাংক, আমরা দুর্নীতি করেছি, সেই জন্য আমার সরকার। রায়টা কি ছিল? ওয়ার্ল্ড ব্যাংকের সমস্ত অভিযোগ ভুয়া, মিথ্যা। তা আমরা তো পরীক্ষা বারবার দিচ্ছি। কিন্তু আমি জিজ্ঞেস করো সবাই, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে তার উপদেষ্টারা এবং তার সমন্বয় তারা, অথবা তার উপদেষ্টা ছাড়াও বাকি যাদের যে হায়ার করে নিয়ে এসছে, কেউ সংবিধান সংশোধন করে, কেউ এটা করে, ওটাকে, নানা কাজ, প্রত্যেকের একটা খবর নেওয়া হোক, প্রত্যেকের তদন্ত করা হোক, বা বিএনপির নেতা তাদেরও তদন্ত করা হোক, কার কি আছে বের করুক খুঁজে। আজকে দেশটাকে একেবারে ধ্বংস করে দিয়ে দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মাটিও বিক্রি করতেছে, সাগরও বিক্রি করছে, সবই বেচে দিচ্ছে। দেশ যদি বিক্রি করতে চাইতাম, ক্ষমতায় থাকতে পারতাম, কিন্তু যে দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি, সেই শহীদের রক্তের সাথে তো আমি বেইমানি করতে পারি না। আশা করি সম্পূর্ণ বক্তব্যটি শুনেছেন। সম্পূর্ণ বক্তব্যটি যদি গ্রহণযোগ্য মনে হয় কিংবা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর কমেন্টস বক্সে আপনার মতামত জানাবেন। আর আমাদের এই ভিডিওটি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার এই বক্তব্যটি সকলে শেয়ার করার জন্য সকলের নিকট অনুরোধ। ভালো থাকবেন, ধন্যবাদ।